আসো হ্যাঁ রেলগেট পড়ছে দেখছো তারপরে ভিতরে ঢুকলে তোমরা ভুলে চলে এসছো হেলমেট একটা আছে সেটাও পড়ছো না সেটাও ওই পেছনে ঝুলছে আমি দেখেছি আমি দেখেছি সরি কোথায় বাড়ি এদিকে আসো আসো এদিকে এখানে দাঁড়াও এত বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তার মধ্যেও তুমি রিস্ক নিয়ে চলে আসছো 17 বছর বয়স বাড়ি কোথায় ডাক বাংলা এই বাইক সিজ হয়ে যাবে তোমার বাবাকে ডেকে নিয়ে আসবে তারপরে বাইক নিয়ে যাবে ঠিক আছে বাবাকে ডেকে নিয়ে আসবে 17 বছর এজ এখনো বয়স হয়নি হেলমেট থাকতে পড়ছো না আবার রেলগেট পড়তে পড়তে চলে আসছো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে হ্যাঁ বাড়ি কোথায় ডাক বাংলা বাবাকে কল করো বাবাকে কল করো স্যার কথা বলবে এই তো বহরমপুর বাইপাসে এই রেলগেটের এইখানটা এলেন স্যার কি আছে এটা বাবা কি নাম বাবার আকাশ হ্যালো আপনি আপনার ছেলে এটা ছেলের এখনো গাড়ি চালাবার বয়স হয়েছে কেন বাইকটা দিলেন আপনি বাইকটা কেন দিয়েছেন আপনার ছেলের বয়স কত 17 বছরে এত বড় একটা বাইক আপনি ওর হাতে তুলে দিচ্ছেন হ্যাঁ শপথ আজকে থেকে শপথ করছি বলে তো হবে না ছেলেটা এখন যদি একটা ঘটনা ঘটে যেত কি করবেন আপনি ও তো ধরুন রেল গেটের মাঝখানে পড়ে আছে ভালো করে বুঝুন রেল গেট কেউ মানছে না তাহলে আপনার ছেলের পরিস্থিতিটা কি আছে সেটা বুঝতে পারছেন তো বিনা হেলমেটে চলছে দেখুন দুজন আছে ওরা বিনা হেলমেটে আছে 1 নাম্বার হেলমেটটা পেছনে ঝুলছে ওর এখনো এজ হয়নি লাইসেন্স নেই অথচ এত লোক সব দাঁড়িয়ে আছে দুদিকে গেট পড়ছে রেল গেট সেই রেল গেটের মাঝখানে ও ঢুকে গেছে কোনো দিন হবে না স্যার হ্যাঁ দেখেন হেলমেট পরে দিলাম তো পরে দিলাম হেলমেট পরে নিলি তো পরে নিলি হ্যাঁ আর হবে কোনো দিন প্লিজ স্যার হেলমেট ছাড়া আর কোনো দিন যাবে হবে না স্যার আপনি ঠিক বলেছেন স্যার আমার বিরাট ভুল হয়ে গেছে এই জিনিসটা ও বারবার বলছে ঠিক আছে কিন্তু এটা আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি দায়িত্ব নিয়ে এটা ওকে বাইক দেবেন না বা এখন বাসে আসতে বলবেন ঠিক আছে কারণ ওদের তো বয়সটাই এরকম বুঝতে পেরেছেন তো ওরা এখন কোথায় কি করবে ওরা নিজেরাই জানে না তাহলে এত লোক রেলগেটে দাঁড়াচ্ছে ও রেলগেটের ভিতরে ঢুকে যায়